আসসালামু আলাইকুম। আজকে সকালে একটু হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে দেখলাম যে সবাই ধান কাটতেছে, কেউ ধান নিতেছে, মেশিন আসছে ধানের। তারপর দেখলাম কেউ খ্যার বিছাইতেছে, মানে খেতে। তো চলেন আজকে দেখি কি কি দেখলাম। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে এত কিছু দেখবো, ভালোই, সত্যি ভালোই লাগে। এই যে আমার সাথে সাথে দুনো ছেলে চলে আসছে দেখার জন্য। তো দেখে আসি কি করতেছে। ওরা বলতেছে আম্মু আমিও যাব। তো যেতে যেতে দেখলাম ধান কাটতেছে। এগুলো আমাদের বাসার নিচেই, বাসা থেকে দেখা যায়, কিন্তু আমি সামনে গিয়ে ভিডিও করলাম। তো দেখলাম যা ওনারা ধান কাটতেছে। আবার একটু সামনে দেখলাম একটা মেশিন আসছে ধানের, ধান নিতেছে। এই যে এগুলো কাটবে, এগুলো ধান। ওই যে ওইগুলো সব আমাদের। দেখো নিচে কত সুন্দর লাগে দেখতে। আসলে গ্রামের পরিবেশটা যে কত সুন্দর লাগে, শহরে এতটা সৌন্দর্য কেউ পাবেন না। আসলে গ্রামের পরিবেশটা গ্রামেই মানায়, অনেক সুন্দর লাগে দেখতে। গিয়ে দেখলাম ধান নিতেছে অনেক সুন্দর কইরা। ধান আগে দেখতাম ড্রামে বাইরে নিত, এখন মেশিন দিয়া নেয়। আগে গ্রামে অনেক কষ্ট করে ড্রামে বাইরাইয়া তারপরে ধান তুলতো, আর এখন দেখেন কি সুন্দর মেশিন দিয়া কইরা লাইতাছে, আর কত তাড়াতাড়ি হইতাছে, খুবই ভালো। আসলে এসব দেখার মজাই আলাদা, যে ওনারা কত কষ্ট করে ধান নিতেছে। ওই যে দেখো ধান।
এগুলো সবই ধান, এগুলো এখন নিব মেশিন দিয়ে নিতেছে আর পেছনে ফালায় রাখতেছে। এই ক্ষেত্রে ভালোই মাশাআল্লাহ অনেক ধান হয়েছে। এটা আমাদেরই একটা আত্মীয় ফুবা লাগে, মানে গ্রামের পাড়া প্রতিবেশী, ওনারা ধান নিতেছে, লোক দিয়ে নিতেছে, আবার ওনারাও সাথে আছে। এই যে দেখো ধানগুলোকে এইখানে না রাখছে, এই যে ধান, এগুলোকে ভিজাইবো, তারপর সিদ্ধ করব, তারপরে রোদ দিয়ে শুকাইয়া তারপরে ভাঙ্গায় চাল হয়। কত কষ্ট করে তারা ধান নেয় দেখো, গৃহস্থীরা আসলে অনেক কষ্ট। আর এই যে খড়গুলা, এগুলা হয়তো খেতে বিছাইবে, যে উস্তা গাছ লাগাইছে উস্তা গাছের নিচে এগুলা বিছাইতে লাগে। হয়ে সামনে গিয়ে দেখতেছিলাম যে ওনারা খরাইনা বিছাইতেছে খেতে, যে উস্তা গাছ লাগাইছে, যে এই সাইডে উস্তা গাছ, ওই সাইডে উস্তা গাছ, উস্তা গাছের মধ্যে বিছাইতেছে।
যে দেখো কি সুন্দর করে বিছাইতেছে। আসলে সব কাজেরই একটা ভাও থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাইবা, আর সবাই আমাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।